সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাবো বলে প্রদীপগুলো রেডি করছি। প্রদীপটা আমি একা রেডি করছি, আমার সাথে আমাদের সোনুও আছে, সোনুও রেডি করছে। তো আস্তে আস্তে একটা একটা করে সব প্রদীপের বাতি তৈরি করে নেব। তারপর প্রদীপগুলোকে থালায় সাজিয়ে নিয়েছি, প্রথমে প্রদীপগুলোকে থালায় সাজিয়ে নিয়েছি, দিয়ে তারপর এক এক করে প্রদীপগুলোর বাতি করে নেব। বাতি করতে করতে একটা গল্প শেয়ার করি। ছোটোবেলায় যখন ছিলাম এইভাবে মাটির প্রদীপ বানাতাম, প্রদীপ বানিয়ে তাকে রোদে দিয়ে শুকনো করে উনুনে পোড়াতাম, তারপরে প্রদীপটা তৈরি হতো। এখন তো সেই ছোটোবেলার মতো সময়ও থাকে না, আর কারো ধৈর্যও থাকে না, তাই এখন আর কেউ প্রদীপ বানানোর মতো কারো ইচ্ছেও নেই, সবাই প্রদীপ কিনে এনেই জ্বালায়। আর আজকে আমাদের পুচকেটা প্রদীপ রেডি করছে, থালায় করে সাজিয়ে, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? সে বললো আজকে প্রদীপটা আমিই রেডি করব। তাই কার কার মাটির প্রদীপ বানাতে ভালো লাগে বা জ্বালাতে ভালো লাগে অবশ্যই বলো। কিন্তু দেখো দেখতে দেখতে প্রায় সব প্রদীপের বাতি তৈরি করা হয়ে গিয়েছে, আর একটা বাতি বাকি আছে। যেহেতু ছোটো বাচ্চাটা করছে তো তাই জন্য একটু সময় লাগছে, না হলে আরও তাড়াতাড়ি বাতিগুলো রেডি করা হয়ে যেত। আর ভিডিওটা 2-1 দিন আগেই করেছি, চারিপাশে এত কালী পুজোর উপলক্ষে এত মাইক বাজছে যে এডিট করার সময় পাচ্ছি না, তাই ভাবলাম আজকে যখন একটু সময় পেয়েছি এটা এডিট করে নিই। দেখো এক এক করে বাতিতে তেলও দেওয়া শুরু করে দিয়েছে। তেলগুলো দিতে দিতে একটা গল্প শেয়ার করি। অ্যাকচুয়ালি এটা আমাদের চতুর্দশীর দিনই জ্বালতে হয় 14টা প্রদীপ। তো চতুর্দশীর দিনই জ্বেলেছি, কিন্তু এডিটিংয়ের জন্য সময় পাইনি। প্রতিটা প্রদীপে একটু একটু করে তেল দিয়ে রেডি করে নেব। প্রদীপের রেডি হতে হতে থালাগুলো ঠিকঠাক করে একটু করে নিই, প্রদীপগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপরে জ্বালবো। পুরো বাড়িতে জ্বালাবো তো তার জন্য অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছি। আমার এখানে 14টা প্রদীপ আছে, বাকি প্রদীপগুলো আমি সাইডে রেখেছি, ওগুলো আমি এক এক করে জ্বালিয়ে নেব। পুরোটা তো ভিডিও করা সম্ভব নয়, তার জন্য কিছুটাই ভিডিও করছি। একটু একটু করে তেল দিয়ে পুরো প্রদীপটা গুছিয়ে নেব। এবছর কালী পুজো এমন একটা সময় পড়েছে যে একটুও ঠান্ডা নেই। দেখো না, সে বললো মাসিমণি আমি প্রদীপ জ্বালাবো, ওই জন্য এক এক করে প্রদীপ জ্বালাচ্ছি। দেখো ছোটো তো, ওই জন্য একটু সময় লাগে। তারপর বললাম দাঁড়া আমি তোকে শিখিয়ে দিচ্ছি, তুই এইভাবে করে প্রদীপ জ্বালাবি, তাহলে সুবিধা হবে। ছোটো বাচ্চাদের সব কিছুতে আগ্রহ দেখলে না খুব ভালো লাগে, যে ওদেরও কিছু করার ইচ্ছে থাকে বা শখ হয়। ছোটো থেকে যদি কোনো কিছুর আগ্রহ থাকে তাহলে সে সব কিছুই করতে পারবে। এবছর কালী পুজোতে এত গরম যেন মনে হচ্ছে না যে কালী পুজো পড়েছে বলে। অন্যান্য বারে কালী পুজোতে খুব শীত হয়, এবার এবছর কালী পুজোতে একটুও শীতও নেই, প্রচণ্ড গরম, যা গরম মানুষ থাকতে পারছে না। কবে যে শীতকালটা আসবে সেটাই দেখতে পাচ্ছি। এবছর শীত ছাড়াই কালী পুজো হয়ে গেল, দেখতে খুব অবাক লাগে, শুনতেও অবাক লাগলে কিন্তু কেমন একটা যেন রহস্যময় ব্যাপার হয়ে গেল, ভালো লাগে না। কালী পুজোয় ঠান্ডা না হলে ভালো লাগে? একদমই ভালো লাগে না, তাই না? চলো দেখতে দেখতে প্রায় সব প্রদীপগুলো আমাদের জ্বালানো হয়ে গেছে। এবার পুরো বাড়িতে আস্তে আস্তে করে সাজিয়ে দেবো। চলো নিয়ে যাই সাজানোর জন্য। চলো এবারে যাই, আর 2-1টা বাকি আছে, ওগুলো জ্বালিয়ে নিই তারপরে যাবো। ও জ্বালাবে বলছিল, আমি আচ্ছা দে তোকে আমি দেখিয়ে দিচ্ছি। ও কিছুটা জ্বালিয়েছে, বাদ বাকিটা আমিই জ্বালিয়েছি। জ্বালানোর পরে প্রদীপগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? ছোটো তো হাত কাঁপছে। দেখ ওর খুব শখ প্রদীপ জ্বালানো, প্রদীপ বানানো, মাটির জিনিস তৈরি করা, হাতের কাজও খুব সুন্দর করেই বানায়। দেখো সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে দেখো থালাটার মধ্যে, তাই না? তারপর চলো পুরো বাড়িতে দিয়ে দিলাম, এক এক করে ঠাকুরতলায়, উঠোন তলায়, সব জায়গায় দিয়ে দিয়েছি। চলো সবাই খুব সুন্দর করে কালী পুজো কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো। দেখো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভ দীপাবলি, শুভেচ্ছা, অভিনন্দন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।